আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা ভালো আছি। এবং বেশ কয়েকদিন পরে কিন্তু আজকে উপস্থিত হলাম, কারণ আজকে সেই রাত যে রাতটায় মান্যতের কাজ সম্পূর্ণ করার জন্য কিন্তু আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আলহামদুলিল্লাহ, অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেকেই পাশে দাঁড়াইছেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এরকম একটা মুহূর্তে সবাই পাশে দাঁড়াইছেন। আর আমি কিন্তু দুইটা ছাগল নিয়ে আসছি ওই পাশে, ক্যামেরাটা ধরো। হ্যাঁ, দুইটা ছাগল কিন্তু নিয়ে আসছি যে মান্যতের কাজটা সম্পন্ন করার জন্য। এবং দেখতে পাচ্ছেন আমার আমার মাথায় কিন্তু চুল নাই, চুলগুলো কিন্তু আমি কেটে ফেলছি। এই চুলগুলো কিন্তু আমি নিয়ে আসছি, চুলগুলো কিন্তু নিয়ে আসছি আমার। ঠিক আছে, আমার অনেক শখের চুল ছিল যেগুলা, এগুলো কিন্তু সব আমার মাথার চুলগুলো কিন্তু নিয়ে আসছি। আর মান্যতের যে যে মানে শর্ত যেগুলো দিছিল সেগুলো কিন্তু পূরণ করার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন আমার সামনে আছে আরিফ, আসসালামু আলাইকুম, এবং এই পাশে আছে মাশরাফি, আসসালামু আলাইকুম। আর এই জায়গা কিন্তু সেই জায়গা যে জায়গা থেকে নায়েবে আমির জিনের বাচ্চারা হাজির হয়েছিল। তো যাই হোক, আজকে আবার ডাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার ডাকে সাড়া দিয়ে তারা আসবে, আসার পরে আমার যে কার্যকালাম যেগুলো আছে সেগুলো কিন্তু সমাপ্ত করব। সবাই দোয়া করবেন, আর সবাই অবশ্যই ভালোবাসবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর বুঝতে পারতেছেন যে অনেক টেনশনের মধ্যে আছি। এখন জানি না আল্লাহ তাআলা কি করবে, আজকে কতটুকু কি করবে সেটা জানি না। আর তারা আমার সাথে 2 নাম্বারই করবে নাকি সেটাও আমি জানি না। এবং এর মাঝখানে হয়তো বা কথা হয়েছে আমার সাথে কিছু। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারা আমাকে আশ্বাস দিতে যে হাফিজ তুই টেনশন করবি না। তারপরে দরবেশ হুজুর বলছে যে সমস্যা নেই, সব কিছু স্বাভাবিকভাবেই থাকবে, হবে। তো সবাই দোয়া করবেন আজকের কাজটা যেন সহি সালামত সম্পূর্ণভাবে করতে পারি। তো আমি কিছু কারণে তাদেরকে ঢেকে দেব, যাতে সম্মানার্থে। এর আগে কিন্তু সেটাই করছিলাম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে সব কিছু ভালো, ভালো ভালোই আছে সব কিছু, আলহামদুলিল্লাহ। যে ভাই আমার পাশে দাঁড়াইছেন তার প্রতি লাখো কোটি শুকরিয়া যে এই মুহূর্তে আমার পাশে দাঁড়াইছেন। যারাই পাশে দাঁড়াইছেন তাদের প্রতি আন্তরিক আমার হৃদয়ের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ইনশাল্লাহ দেখি নায়েবে আমির জিনের বাচ্চারা তারা আপনাদের জন্য কোনো কিছু রাখছে কি না, বা আপনাদের দেখভাল করার জন্য তারা যে ওয়াদাটা দিছিল সেটা কি রক্ষা করবে কিনা। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই সবাই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার কি প্রস্তুত? জি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।
কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো বিষয় হচ্ছে, আপনাদের সামনে আসলাম, আপনাদের ডাকলাম। আপনারা যে শর্তগুলো দিছিলেন সব কিছুই কিন্তু মানে পূরণ করা হয়েছে, এবং আমি কিন্তু সেই প্রস্তুতি নিয়ে কিন্তু আসছি। ঠিক আছে? তো বিষয় হচ্ছে, আপনাদের দুজনকে ডাকলাম, এখন আপনারা যদি অনুমতি দেন, ঠিক আছে, তাহলে মনে করেন যে আমি কাজটা শুরু করব। এখন আপনারা কি বলতে চান? আমরা অনুমতি তো দিলামই। যে অনুমতি দিলেন, তো বিষয় হচ্ছে এই যে মানে বিগত বেশ কয়েকটা দিন মানে আমার পাশে এসে দাঁড়াইছে যেসব মানুষ আমার ভালোবাসে, এবং আপনাদের উপর বিশ্বাস, ভরসা অর্জন, আস্থা অর্জন করে আপনাদের কথায় সাড়া দিয়ে যেসব ভালোবাসার মানুষগুলো পাশে দাঁড়াইছে, আপনারা বলছেন যে সর্বসময় তাদের পাশে থাকবেন। ঠিক আছে? বলছি যে ওয়াদাগুলো দিছেন সেই ওয়াদাগুলো কি আপনারা পূরণ করতে পারবেন? ইনশাল্লাহ। দেখ, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হলাম যে আপনারা এখনো ওয়াদা পর্যন্ত আছেন। এখন বিষয় হচ্ছে, আমি কিন্তু আপনাদের কথা অনুযায়ী আমার মাথার চুল কিন্তু কাটছি। সবই জানি, সবই দেখছি। আচ্ছা, তোর কাজগুলোতে আমরা অনেক খুশি হয়েছি এবং সন্তুষ্ট হয়েছি। তোর কাজগুলা তোর মন থেকে করতে পারছিস, এটা আমরা অনেক সন্তুষ্ট হয়েছি। দেখ, আলহামদুলিল্লাহ। বিষয় হচ্ছে, এই যে চুল কাটার পরে কিন্তু আপনারা বলছেন দুইটা ছাগল, সেই দুইটা ছাগলও কিন্তু আমি নিয়ে এসে রাখছি। এবং আমরা সব কিছুই দেখছি। মানে আসলে কি, এগুলা কিন্তু আমি এখনো মানে করি নাই, কি কারণে সেটাও আপনাদের বলবো। কারণ ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে, যে মানে কোনো মানে সরাসরি কোনো কিছু জবাই করা বা এরকম কোনো কিছু কিন্তু ইউটিউবে দেখানো যাবে না। ঠিক আছে? চ্যানেলে কিন্তু মনিটাইজ থাকবে না, এরকম কিন্তু ইঙ্গিত দেওয়া আছে। তো এই কারণে কিন্তু আমি এখনো মানে ওইভাবে কোনো কিছু সম্পূর্ণ করি নাই। ঠিক আছে? জাস্ট শুধু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, মনে করেন যে এখন মনে করেন যে এই কাজগুলো আমার করা লাগতেছে, যে এই আসনের এই কাজগুলো দেখানোর উদ্দেশ্যে কিন্তু করানো লাগছে। কারণ আহ, দুইজন নায়েবে আমির যে বাদশাহ আছে, দুই বংশের যে বাদশাহ আছে, তারা কিন্তু সম্পূর্ণ ওয়াদা স্বরূপ আমাদের সাথে ওয়াদা করা আছে। তো এই যে মানে আমার সব কিছু যে যে আপনাদের যে ভালোবাসা, সব কিছু যে অর্জন করতে পারছি, এবং আমার যতটুকু ত্যাগ, ইনশাল্লাহ আমি আমার আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। আমার যতটুকু ত্যাগ করার প্রয়োজন ছিল, আমার কিন্তু মানে অনেক শখের চুলগুলো কিন্তু আমি কেটে ফেলছি, এবং সেগুলো কিন্তু সাথে করে নিয়ে আসছি। আর বাদ বাকি যে কাজগুলো আছে, সেগুলো কাজগুলো কিন্তু আমি করব। আর আপনারা মানে আমার পাশে এবং আমার ভালোবাসার মানুষের পাশে, এই যে আপনি যে ওয়াদা দিচ্ছিলেন, এতে কিন্তু সারা জীবন কিন্তু এই যে যে মানুষগুলো আমার পাশে এসে দাঁড়াইছে, তাদেরকে কিন্তু সর্বসময় আপনাদের দেখভাল করা লাগবে। ইনশাল্লাহ দেখ, আলহামদুলিল্লাহ। দেখভাল করবো। আর তাদের তাদের উদ্দেশ্য কোনো কিছু কি আপনাদের করার আছে, বা এরকম কোনো কিছু দেয়ার আছে, বা এরকম কোনো কিছু কি মানে এখনকার জন্য কি কোনো কিছু করার আছে আপনার কাছে, আপনাদের দুজনের কাছে? আছে। তোর এই কাজে হ্যাঁ। যে তোকে সাহায্য করছে, আমার পাশে যে দাঁড়াইছে, যে পাশে দাঁড়াইছে, তাদের প্রতি আমাদের একটা ভালোবাসা আছে। তাদেরকে আমরা দেখে শুনে রাখবো। জি। তাদের দুর্দিনে আমরা দেখব। তার কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা সমাধান করে দেব। যাক, আলহামদুলিল্লাহ। তো এখন বিষয় হচ্ছে যে এখন আমি মানে এখন আমার করণীয় কি, আমার এই ক্ষমতাটা উদ্ধার করার ক্ষেত্রে এখন আমার করণীয় কি? আর আপনার যে জিনের সাইয়াদ এবং মাইয়াদ, আপনার যে বংশের যে সন্তান দুটাকে যে বন্দি করা আছে, আমি কি তাদেরকে মুক্ত করে দেবো এখন, নাকি মানে আপনাদের কিন্তু আমি সবকিছু শুনে মেলে করতেছি? কারণ আপনারা কিন্তু এখন আমার মানে আমার পরম বন্ধু, মিত্র না কিন্তু, শত্রু না কিন্তু, আমার কিন্তু এখন পরম বন্ধু। কারণ আপনাদের দ্বারা আমার সাহায্য সহযোগিতা অনেক কিছু কিন্তু হচ্ছে, আপনারা অনেক সাহায্য করতেছেন আমাকে, আমার ক্ষমতা সম্বন্ধে বা আমার সব কার্যক্ষেত্রে সব দিক থেকে কিন্তু আমাকে আপনারা সাহায্য করতেছেন। তো তাতে কি, আপনারা আমার কিন্তু শত্রু নাই। আসলে মানুষের ভুল বুঝাবুঝি জীবনে এটা হতেই পারে। আপনাদের যে আমি ভুল বুঝছিলাম, সেই কারণে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আপনারা দুজন আমাকে ক্ষমা করবেন। আর আপনাদের যে জিনের সাইয়াদ এবং মাইয়াদকে যে বন্দি করা আছে, ওই দুজনকে আমি অবশ্যই এখন মুক্তি দেব, এবং আমার যে কার্যকলাপগুলো আছে সেগুলো কিন্তু আমি শুরু করব। ঠিক আছে? শোন, বলেন। তোকে একটা জিনিস দেওয়া আছে।
না, আমাকে তো জিনিস দিচ্ছেন, এই যে আমার যে মহাশক্তি যে যে আপনারা যে যে হ্যাঁ হ্যাঁ যেগুলো হ্যাঁ, দিচ্ছেন সেগুলো সবই তো তো দিচ্ছি। হ্যাঁ। ওটা ওটা তো অনেক নিচে আছে, এখন ওটা তো আমাদের উপরে এনে দিতে হবে তোকে। মানে আপনারা মহাশক্তি যে আমাকে দিচ্ছেন, হ্যাঁ এই যে যে মহাশক্তিটা যে আপনাদের দুজনের কাছে যে মহাশক্তি আছে সেটা যে আমাকে দিচ্ছেন, এর পরিপ্রেক্ষিতে তো আমার আর কোনো কিছু চাওয়ার নেই, কারণ এইটা নিয়েই তো আমি সব কাজ করতে পারবো। কিন্তু এখন মানে আপনারা আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে বা অন্য আমার উদ্দেশ্যে বা অন্য কারোর উদ্দেশ্যে কি কোনো কিছু দেওয়ার আছে? হুম, তোকে যে সহযোগিতা করছে, জি। তোর পাশে যে দাঁড়াইছে, জি। তাদেরকে এই জিনিসগুলো দেব, তুই তাদেরকে দেওয়ার চেষ্টা করবি। কি জিনিস দিবেন? সেটা এখন বলবো না, তোকে দেব, তুই সেটা তাদেরকে দেওয়ার চেষ্টা করবি। আচ্ছা, এই জিনিস যে জিনিসই আপনি দিবেন, আপনার দুজন যে জিনিসই দিবেন, তো এই জিনিসটা কি মানে আমার কাজের পরে দিবেন? মানে আমি যে কাজগুলো যে মান্যতের যে যে মানে যেগুলো আমি রেডি করছি সব কিছু কি পরে দিবেন, নাকি এই কাজের আগেই দিবেন আমাকে? তোকে এখনই দেবো। এখনই দিবেন? হ্যাঁ, ওটা মাটির নিচে আছে, অনেক নিচে। আলহামদুলিল্লাহ। এখন ওটা আমরা তুলে দেবো। এটা কেমনে তুলে দিবেন, কেমনে উঠাবেন এটা? এটা আমাদের শক্তি দিয়ে আমরা তুলে দেবো। আপনাদের শক্তি দিয়ে এটা উঠায় দিবেন? হ্যাঁ মানে এটা কি মানে অলৌকিক কোনো কিছু, যে হয়তো বা এই শক্তির দ্বারা আমি আরো কিছু করতে পারবো এরকম কিছু, নাকি আপনি শুধু যে তোর ভালোবাসার মানুষের উদ্দেশ্যে এই জিনিসগুলো আমি দিলাম, আমরা দুজন দিলাম, এই জিনিসগুলো তুই ওদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবি, এরকম কি কোনো কিছু? হ্যাঁ, তোকে যে তোর পাশে সে যারা দাঁড়াইছে, হ্যাঁ। তোকে যারা ভালোবাসে, তাদের কাছে তুই এইগুলা দিয়ে দিবি। আলহামদুলিল্লাহ, খুশি হলাম অনেক। তো বিষয় হচ্ছে যে কথা যে বাদশাহ যে দুইটা কথা বলতেছে, যে কথাগুলো বলতেছে সেটা হচ্ছে কি, মানে আমাকে যে ক্ষমতাটা দিবে সেই ক্ষমতার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে মানে কোনো কিছু তাদের দুজনকে দেয়ার আছে। ঠিক আছে, যে সবার উপকারের স্বার্থে এবং সবার ভালোবাসার স্বার্থে যে জিনিসগুলো মানে দেয়ার আছে তারা সেটাই কিন্তু বলতেছে, যে শুধু তোক না, মানে তোর ভালোবাসার মানুষদেরকেও আমরা কোনো কিছু দিতে চাই। তো যাই হোক, সেই জিনিসগুলো কি মানে এখনই পাবো আমি, নাকি আমার যে কাজগুলো আছে সেই কাজগুলো সমাপ্ত করার পরে? তুই এই জিনিসটা এখনই পাবি। এখনই পাবো? হ্যাঁ, কেমনে পাবো একটু বলেন আমাকে। সেটা আমরা তোকে এখন মাটির নিচ থেকে তুলে দেবো। মানে মাটির নিচ থেকে উঠায় দিবেন আমারে? হ্যাঁ, আমাদের শক্তি দিয়ে উঠাই দেবো। হ্যাঁ। সেটা তোর পিছে যে লিচু গাছ আছে, হ্যাঁ। এই লিচুর গাছের গোড়ায় তুই হাত দিবি, পেয়ে যাবি। অল্প মানে একটু মানে মাটির নিচে হাত দিবি, তাহলেই পেয়ে যাবি তুই। লিচুর গাছের গোড়ায় তো, ক্যামেরাটা নিয়ে আসেন। দেখেন তো কোনো কিছু আছে নাকি লিচু গাছের গোড়ায়, চারিদিকে দেখেন তো কোনো কিছুই তো নাই। ওখানে কিছু পাবি না এখন, তাহলে আমরা আগে উঠাই দেই, তারপরে তুই পাবি। মানে নিচে থেকে উঠায় দিবেন? হ্যাঁ, নিচে থেকে আমাদের শক্তি দিয়ে ওখানে উঠাই দেবো। শোন, বলেন। এটা অনেক মূল্যবান জিনিস, অনেক মূল্যবান জিনিস তোকে আমি দেব। তোকে যে সহযোগিতা করছে, তোর পাশে যে দাঁড়াইছে, হ্যাঁ। তাদেরকে তুই দিবি। আচ্ছা ঠিক আছে। তো বিষয় হচ্ছে তাহলে মানে আমার তো মানে জল মেঘ না চাইতে বৃষ্টি, একটা কথাই আছে যে মেঘ না চাইতে বৃষ্টি, আমার কিন্তু তেমনটাই মনে হচ্ছে যে মানে আমি যতটুকু চাই তার সাথে বেশি পাওয়া যায়। এটা কিন্তু মানে ভালোবাসা, এটা আল্লাহর তরফ থেকে মনে হয় যায় আমার প্রতি। ঠিক আছে, মানে আমি যতটুকু চাই তার সাথে বেশি ভালো হয়ে যায় সর্বসময় কিন্তু এটা। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন সবসময় সঠিক পথে থাকতে পারি, সবার সাথে যেন ভালোভাবে চলতে পারি, সবার ভালোবাসা যেন অর্জন করতে পারি। আর আচ্ছা দেখি দেন আপনারা কি দিবেন, দেখি কি এমন মহামূল্যবান জিনিস যে জিনিসগুলো মানুষের কল্যাণে সবার কল্যাণে ব্যবহার করতে পারবো, দেখি আপনারা দেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
একটু ওই লিচুর গাছের গোড়ায় হাত দে। আশ্চর্য কথা। এই লিচুর গাছের গোড়ায় নাকি ওই লিচুর গাছের গোড়ায়? এই লিচুর গাছের গোড়াতেই। এই লিচুর গাছের গোড়াতেই? হ্যাঁ। এটা কি মাটির নিচে আছে না উপরে আসবে? মাটির নিচে আছে, একটু মাটির নিচে আছে। তুই একটু ভালোভাবে খোঁজে, তোর হাতের ডান সাইডে একটু ভালোভাবে অল্প করে মাটি সরিয়ে দেখ, ওই জায়গায় পাবি। ডান সাইডে বসে না, হাত দিয়ে কি আসলে গর্ত করা যায়? হাত দিয়ে তো গর্ত করা যায় না। দেখি এদিক এদিক। একটু ফাঁকে থাকেন, একটু ফাঁকে থাকেন, একটু ফাঁকে থাকেন, দেখতে হবে, একটু ভালো করে দেখুন। না হয় না। কতটুকু নিচে আছে আনুমানিক? হ্যাঁ বেশি না। কতটুকু নিচে? 6-7 ইঞ্চি মাটির নিচে আছে। 6-7 ইঞ্চি মাটির নিচে? হুম। তাহলে তো পাওয়া তো অসম্ভব। এখন আমি এটা উঠাচ্ছি কেমনে? তোকে এত কাছে এনে দিয়েছি, তাও তুই ওটা উঠাতে পারতেছিস না। আমার তো সেটা বলেন নাই, আমি তো ওইভাবে তো কোনো কিছু নিয়ে আসি নাই যে এটা গর্ত করে উঠানোর জন্য তো কোনো কিছু নিয়ে আসি নাই। আর আমি তো জানিও না যে আপনারা আমার এইভাবে কোনো কিছু দিবেন। মাটি কি অনেক শক্ত? হ্যাঁ অনেকটাই তো শক্ত মনে হচ্ছে। যারা দেখছি একদম যাতে মাটির আবরণ পড়ে থাকে এরকম এরকম জায়গায় নিয়ে আসেন। আল্লাহু আকবার। এদিকে 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 করা হচ্ছে। আল্লাহ, এটা দেখি আংটি তসবি আছে, আংটি আছে। হ্যাঁ যা দেখছিস তাই। আল্লাহ,
এই তসবিটা অনেক মূল্যবান একটা জিনিস, এটা তোকে দিয়েছি, তুই খুব যত্ন করে রেখে দিবি তোর কাছে। দেখা যায়, ক্যামেরায় দেখা যায়, ধোয়া লাগবে কিন্তু। এটা আমার তো মনে হচ্ছে যে অষ্টধাতুর মতো, মানে এরকম কিছু মনে হচ্ছে এই আংটিগুলা। হ্যাঁ, দেখ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে মানে আমি ভাবছিলাম না কোনো সময় যে এরকম কোনো কিছু পাবো বা এরকম কোনো কিছু হবে, আমি কিন্তু একদম কল্পনার বাইরে কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের এখন যে আমার যে কাজগুলো থাকবে সেগুলো আমি সমাপ্ত করার জন্য আমি ক্যামেরাটা বন্ধ করতে চাচ্ছি, কারণ এই কমিউনিটি গাইডলাইনের কারণে, ঠিক আছে, যে আমি আপনাদের আসলে সব কিছু প্রকাশে দেখাইতে পারবো না এভাবে। তো ইনশাল্লাহ আমার যে কাজগুলো যেগুলো হবে সেগুলো কিন্তু অবশ্যই মানে আপনাদেরকে অবশ্যই আপডেট অনুযায়ী জানানো হবে। আর দেখতে পাচ্ছেন যে 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 জিনিসগুলো মানে আমার কাছে আসছে, এইগুলোর কার্যকারী কি ভাই? আপনি একটু বলবেন যে এইগুলোর কার্যকারী কি, মানে এগুলো দিয়ে আমি কি করতে পারি সেটা কি বলবেন? এগুলো কি আমি সবার কাছে পৌঁছায় দেবো? বলছি দাঁড়া। মানে আমার এত খুশি লাগতেছে যে এই আংটিগুলো আছে না, হ্যাঁ তোর ভালোবাসার মানুষ, হ্যাঁ তোকে যে সহযোগিতা করছে, হ্যাঁ, তোর পাশে এসে যারা দাঁড়াইছে, জি, তাদের কাছে এগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর যে তসবিটা আছে হুম, এটা তোর কাছে রাখবি, রাইখা এইগুলো দিয়ে তুই যে কোনো আমল করবি, তোর সব কিছু সঠিক হয়ে যাবে, তুই যা মনে চাইবি। যাক আলহামদুলিল্লাহ। এই যে যে জিনিসগুলো দিলেন, এই জিনিসগুলোর মানে কার্যক্ষমতা কি, এগুলা কি আপনারা মানে আপনারা নিজস্বভাবে করে দিবেন কার্যক্ষমতা? হুম যাক আলহামদুলিল্লাহ, মানে আমার কি যে খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে যে মানে এই এরকম জিনিস আমার ইউনিক জিনিস আমি কোনো সময় মানে এরকম ভাবে আমি পাই নাই, যে কারণে আমার এতটা আনন্দ লাগতেছে, ঠিক আছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আর আমি এই কারণে মানে এরকম করতেছি যে আমার এখন যে কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু আমি করব। আর আমি কিন্তু এখন ক্যামেরা বন্ধ করতে বাধ্য হচ্ছি। আর অবশ্যই কিন্তু আমি মানে আমার পাশে যারা দাঁড়াইছেন ইনশাল্লাহ আমি কিন্তু তাদেরকে এই জিনিসগুলো পৌঁছায় দেওয়ার অবশ্যই মানে সর্বোচ্চ চেষ্টা করবো। এবং এই জিনিসগুলোর কিন্তু কার্যক্ষমতা এবং যে মানে এইগুলোর যে যে কোনো কাজের ক্ষেত্রে ইনশাল্লাহ এগুলো কিন্তু ব্যবহার করা যাবে। এবং তারা কিন্তু মানে এইসব বিষয়ে আমি আবার আলোচনা করব এবং এটার বিষয়ে কিন্তু আপডেট আপনাদের জানিয়ে দেবো যে এটা আসলে কি কি কাজে ব্যবহার হবে। বা আমি তাদেরকে আমার যে মান্যতের যে কাজটা আছে সেই কাজটা পূরণ করার পরে কিন্তু আমি আবার তাদেরকে নিয়ে এভাবে বসার পরে আমার যে মহা শক্তি যে তাদের কাছ থেকে হাসিল করার আছে সম্পূর্ণ কিন্তু হাসিল করার পরে কিন্তু আমি আজকে এখান থেকে যাব। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে যে অবস্থা থাকবেন সবাই সুস্থ থাকুন, এই কামনা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।